হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 5 উইংস লেসন 8 পার্ট 2 পেজ 124 থেকে 126। এর আগে আমরা পার্ট 1 করেছি, আজকে আমরা করব পার্ট 2। দেখো, আজকে আমরা করছি 124 পাতার, দেখো লেসন 6। লেসন 6 লেসন 6 না, অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 এ আছে, দেখো আমি এটা বড় করে দেখাই তোমাদের, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ইন হেল্প বক্স। হেল্প বক্স বলতে দেখো নিচের দিকে ইয়েলো আকারে যে বক্স করা আছে, হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো এখানে তোমাদেরকে দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। At last the teacher does the class. The students were waiting for him. They were full of dash. They knew that the was going to announce a dash. Please stop. তাহলে চলো দেখি, এখানে দিয়েছে দেখো entered. At least the teacher entered the class. তারপরে দিয়েছে দেখো the students were eagerly waiting for him. They were full of enthusiasm. হয়ে গেল, they knew that the was going to announce a tip. তাই না? অর্থাৎ দেখো, এটা মানে হচ্ছে দেখো অ্যাট লিস্ট দ্য টিচার এন্টার্ড। হ্যাঁ, অ্যাট লিস্ট দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস। অবশ্যই শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করলেন। দ্য স্টুডেন্ট ওয়ার ইগারলি ওয়েটিং ফর হিম। অর্থাৎ ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিল। দে ওয়ার ফুল অফ এনথুসিয়াজম। এনথুসিয়াজম, দে ওয়ার ফুল অফ এনথুসিয়াজম, অর্থাৎ তারা উদ্দীপনায় ভরপুর ছিল। দে নিউ দ্যাট দ্য ওয়াজ গোয়িং টু অ্যানাউন্স এ ট্রিপ, অর্থাৎ তারা জানতো যে তিনি একটি ভ্রমণের ঘোষণা করতে চলেছেন, অর্থাৎ কোথাও ঘুরতে যাওয়ার জন্য, সেটাকে আমরা বলি ভ্রমণ, তার এটা ঘোষণা করতে চলেছে। তো এটা হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 6। পরে আছে আমাদের অ্যাক্টিভিটি 7। দেখো, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। সেন্টেন্স তৈরি করতে বলেছে। তাহলে প্রথমটা হচ্ছে পিকুলিয়ার, তারপর হচ্ছে ডেস্ট্রয়, এন্টার, ফ্যামিলিয়ার। তাহলে প্রথমটা আমি করি, দেখো, মাই ফ্রেন্ডস আঙ্কেল। মাই ফ্রেন্ডস আঙ্কেল ইজ এ ভেরি পিকুলিয়ার ম্যান। মাই ফ্রেন্ডস আঙ্কেল ইজ এ ভেরি পিকুলিয়ার ম্যান। আমার বন্ধুর, কাকু খুব অদ্ভুত একজন মানুষ। ডেস্ট্রয়, ডেস্ট্রয় দিয়ে দেখো করেছি, মাই ব্রাদার ডেস্ট্রয়েড হিজ পেন ভেরি ব্যাডলি। আমার ভাই তার কলমটি খুব বাজেভাবে ভেঙে ফেলেছে বা নষ্ট করেছে। পরেরটা দেখো, এন্টার। এন্টার দিয়ে দেখো করেছি, হি এন্টার্ড দ্য ক্লাস সাইলেন্টলি। হি এন্টার্ড দ্য ক্লাস সাইলেন্টলি, সে নিঃশব্দে ক্লাসে প্রবেশ করেছিল। ফ্যামিলিয়ার, রাজা ইজ এ ভেরি ফ্যামিলিয়ার টু মি। রাজা ইজ ভেরি ফ্যামিলিয়ার উইথ টু মি, রাজা আমার খুব পরিচিত। রাজা আমার খুব পরিচিত। এবার আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7টা হয়ে গেল, এবার আমরা যাবো অ্যাক্টিভিটি 8-এ। 8-এ দিয়েছি দেখো, লেটস টক, একটু বলতে বলেছে যে ডিসকাস ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর প্ল্যান ফর দ্য নেক্সট পূজা। একটা পুজোর পরবর্তী পুজোতে তোমার পরিকল্পনা নিয়ে বন্ধুর সাথে আলোচনা করো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ নিচে তুমি নিচের শব্দ এবং ভাবগুলি ব্যবহার করতে পারো। এখানে তোমাদেরকে শব্দগুলো দিয়েছে, এই তুমি যে একটা পরিকল্পনা করবে পুজোতে ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য বা যা কিছু করার জন্য, পুজোতে যাক ঘুরবে খাবে কী করে, তার একটা পরিকল্পনা করার জন্য তোমাদের এখানে কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে। পয়েন্টগুলো নিয়ে তোমাদেরকে একটা লিখতে হবে, বা দুটো বন্ধুর সঙ্গে কী করতে হবে, আলোচনা করতে হবে। কথোপকথনটা তোমাদেরকে এখানে লিখতে হবে। কী কী পয়েন্টগুলো দিয়েছে, যে হোয়াট ইউর প্ল্যান, নাথিং মাচ, তেমন কিছু নয়। প্ল্যান ফর প্যান্ডেল হোপিং,
তারপর দিয়েছে টু কাউড, হ্যাঁ, স্ট্যান্ডিং দ্য লং কিউ, হ্যাভিং স্ট্রিট ফুড, তারপরে স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, হ্যাঁ, অর্থাৎ বন্ধু বান্ধব ও পরিবারের সাথে সময় কাটানো। তো এগুলো তোমাদেরকে দিয়েছে। তাহলে এটা আমরা কি করবো দেখো, দেখো এই ছবিটা তোমাদের এখানে দিয়েছে, একটা প্যান্ডেলের ছবি, হ্যাঁ, দুর্গা ঠাকুর উঠেছে, প্যান্ডেলের ভিতরে সবাই লোক দেখতে গেছে বা দেখছে, এই একটা তোমাদের ছবি। এখান থেকে একটা তোমাদের সামনে যে ছুটি পুজোর, সেখানে কি করবে, তারা দুজন বন্ধুর কথোপকথন করতে হবে। বেশ, দেখো একটা বন্ধু হচ্ছে সুমিত, একটা বন্ধু হচ্ছে অভিজিৎ। সুমিত বলছে হোয়াটস ইজ প্ল্যান ফর এ দুর্গা পূজা, হ্যাঁ, হোয়াট ইজ প্ল্যান ইজ এ দুর্গা পূজা। অভিজিৎ বলছে যে নাথিং মাচ, আই উইল জাস্ট গো ফর প্যান্ডেল হোপিং। হোপিং মানে প্যান্ডেল প্যান্ডেলে ঘোরা। সুমিত বলছে যে বাট ইট উড বি টু ক্রাউড, মানে বড্ড ভিড়। ইউ উইল হ্যাভ টু স্ট্যান্ড ইন লং কিউ, দাঁড়াতে হবে দীর্ঘ লাইনে। অভিজিৎ বলছে ইউ ক্যান ইভেন হার্ড স্ট্রিট ফুড, আমরা কি খাবো, রাস্তার খাবার খাবো। ইট ইজ এ গ্রেট ওয়ে অফ স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, এবং আমরা কার সঙ্গে সময় কাটাবো, বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সঙ্গে। সুমিত বলছে ওকে, এনজয়িং ইয়ার সেলফ, তাহলে উপভোগ করো তোমার সময়টা। তাহলে এই যে হয়ে গেল দুটো বন্ধুর মধ্যে কথোপকথন, ওই শব্দগুলোকে নিয়ে আমরা এখানে লিখেছি। তারপরে দেখো আমাদের আছে যে পরের পেজ, অর্থাৎ 125 পেজে আছে অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9টা আমি একটু তোমাদেরকে বড় করে দেখাই। বলছে সাপোজ ইউর ভিজিটেড, হ্যাঁ, সাপোজ ইউ ভিজিটেড দ্য শিবপুর বোটানিক্যাল গার্ডেন ইয়েস্টারডে। Now write 5 sentences, describe your experience, use word from the help box। নিচে যে হেল্প বক্স দেওয়া আছে, সেই হেল্প বক্স থেকে নিয়ে এই 5টা বাক্য সম্পন্ন করো। কোথায় গেছে, যে ধরো তুমি ঘুরতে গেছো শিবপুর বোটানিক্যাল গার্ডেনে, গতকালকে তোমরা শিবপুর বোটানিক্যাল ঘুরতে গেছো, এবং ওখানে যা দেখেছো সেটা তুমি 5 সেন্টেন্স সেটা লিখো, এবং তার জন্য যে শব্দগুলো হেল্প বক্সে দেওয়া আছে, হেল্প বক্স থেকে তুলে নিয়ে তোমরা এটা লিখতে হবে। প্রথম নম্বর সেন্টেন্স বলছে ইয়েস্টারডে উই ওয়েন্ট টু, ইয়েস্টারডে আমরা কোথায় গিয়েছিলাম, ইয়েস্টারডে উই, হ্যাঁ, ইয়েস্টারডে উই ওয়েন্ট টু, দেখো আচ্ছা, এটা তোমাদেরকে দেখিয়ে দিই যে যেটা বোটানিক্যাল গার্ডেন, হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন, সেই প্রথমের যে ঢোকার যে গেট, তার ছবি এটা। তুমি যদি কোনোদিন গিয়ে থাকো বা যাও, তাহলে তোমরা এটা দেখতে পাবে। তারপরে দেখো আরো অনেক কিছুই আছে। এই দেখো এগুলো হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের ভিতর, এটা হচ্ছে বেনিয়ান ট্রি, হ্যাঁ, এটা তোমরা দেখতে পাবে। তারপরে আছে আরো ছবি আছে, এই যে তাল গাছ, হ্যাঁ, এই তাল গাছে দেখো একটা তাল গাছে কতগুলো মাথা, আমাদের দিকে সাধারণত একটা তাল গাছে 4টে মাথা থাকেছে। এই যে গাছগুলো, এগুলো দেখতে গেলে তোমাদেরকে ওখানে যেতে হবে। তারপরে আরো আছে দেখো, এই যে পদ্ম পাতার মতো, এটা একটা জাতীয় গাছ, এগুলো তোমরা এখানে দেখতে পাবে। এবার আসছে ওই বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই এটা একটা ইনডোর প্ল্যান্ট কিছু রাখা হয়েছে, এগুলো ওখানে দেখতে পাবে। তোমাদের ছবিগুলো দেখালাম, যদি যাও তাহলে এগুলো দেখতে পাবে। এবার দেখো ইয়েস্টারডে ইউ ওয়েন্ট টু, ইয়েস্টারডে কোথায় গেছিলা, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হয়ে গেল 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে দ্য গার্ডেন লুক এ লাইক এ ফরেস্ট, গার্ডেনটা দেখতে বনের মতো। দেয়ার দেয়ার আর মেনি বিগ ট্রিজ। তারপরে কি আছে, তারপরে দুটো সেন্টেন্স, দ্য গার্ডেন এনরিচড উইথ এ ভ্যালুয়েবল ট্রিজ, হ্যাঁ, তারপরেটা আছে যে উই এনজয় দেয়ার ভেরি মাচ, আমরা এখানে খুব আনন্দ করেছি। এ হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 9। পরেরটা দেখি আমাদের কি আছে, পরে আছে দেখো এ চার্ট মিনস, পরেরটা আছে দেখো এ চার্ট, দেখি এ চার্ট মিনস এ সিট অফ ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ a table graph or diagram. Let us see how a chart looks. অর্থাৎ একটি তালিকা মানে একটি লেখচিত্র বা নকশার
তথ্য সমৃদ্ধ তালিকা। এসে দেখি এটি তালিকা কেমন হয়। এটা একটা তালিকা দিয়েছে। এখানে যে নামগুলো আছে এই নামগুলো হচ্ছে খেলোয়াড়দের নাম। টোটাল স্কোর, টোটাল রান কত করেছে, নাম্বার অফ 100 কটা মেরেছে, নাম্বার অফ 50 50 কটা হয়েছে তার জীবনে, তার নাম্বার অফ ইনিংস প্লেড, সে কটা ইনিংস খেলেছে। প্রথমে হচ্ছে রোহিত শর্মা, 648টি টোটাল স্কোর হয়েছে, 648। নম্বর 100 করেছে 5টা, 50 করেছে 1টা, ইনিংস খেলেছে 9টা। ডেভিড ওয়ার্নার 647, 3টে 100, 3টে 50 আর 10টা ইনিংস খেলেছে। তাহলে সাকিব আল হাসান বাংলাদেশের, BN1 মানে হচ্ছে বাংলাদেশ, 606 করেছে টোটাল রান স্কোর, আর 100 করেছে 2টো, 50 করেছে 5টা, আর ইনিংস খেলেছে 8টা। কেনি উইলিয়ামসন নিউজিল্যান্ডের, 578, হ্যাঁ, 2টো 100, 2টো 50 আর 9টা ইনিংস খেলেছে। এবার তোমাদেরকে একটা আমি জিনিস দেখাবো, দেখো এই ছবিটা কার, রোহিত শর্মার, তাই না? ছবিগুলো তুমি দেখে নাও। তারপরে আছে কে, অস্ট্রেলিয়ার আছে ডেভিড ওয়ার্নার, ডেভিড ওয়ার্নারের ছবি এটা দেখো, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তারপরে আছে বাংলাদেশের কে আছে, সাকিব আল হোসেন, সাকিব আল হোসেন, এটা হচ্ছে বাংলাদেশের। তারপরে আছে নিউজিল্যান্ডের কেনে, হ্যাঁ, উইলিয়ামসন, এটা হচ্ছে নিউজিল্যান্ডের। তাহলে চেহারাগুলো তোমাদের দেখা হয়ে গেল, রান স্কোরটা দেখা হয়ে গেল, এটা হচ্ছে গ্র্যাব। এবার আমরা যাব অ্যাক্টিভিটি 10-এ। অ্যাক্টিভিটি 10-এ আছে যে visit your locality in a group. Make a chart of a pond and other water bodies in your area. Your chart should include the following points. আমরা একটি দলে ভাগ হয়ে আমাদের এলাকার জলাশয়গুলোর অবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলাম, এবং পুকুর আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরা প্রাণ বাঁচিয়ে রাখে এবং প্রকৃতিকে ঠান্ডা রাখে। আমার এলাকাতে যে পুকুরগুলো আছে তার জন্য এখানে একটা প্রজেক্ট টাইপের দিয়েছে। সে পুকুরগুলো কেমন, তা প্রথম পয়েন্টটা দিয়েছে নেম অফ দ্য ওয়াটার বডি। তাহলে ওয়াটার বডি যে জলাধারটা কেমন, ছোট না বড়, লোকেশনটা কোথায় আছে, সাইজটা বলতে হবে ছোট বড় মাঝারি, ওয়েদার এ গুড কন্ডিশন আর নট, স্যার পুকুরের জলাশয়ের যে জলাশয়ের অবস্থাটা ভালো আছে না খারাপ আছে, ইওর ফিলিংস, আমার অনুভূতি। এটা আমরা করেছি একটা প্রজেক্টের মতো। দেখো তোমাদেরকে করছি, তোমরা এটা করবে এবং এটা প্রজেক্ট আকারে করা যেতে পারে। দেখো এখানে আছে প্রজেক্ট দেখো এখানে আছে যে ওয়াটার বডিজ ইন মাই লোকালিটি। 5টা পয়েন্ট কিন্তু দিয়েছে, নেম অফ ওয়াটার, লোকেশন, সাইজ, কন্ডিশন, ইওর ফিলিংস। প্রথমটা দেখি যে বডি দেখিয়ে দিয়েছি যে হালদার পুকুর, পুকুরটার নাম কি হচ্ছে, হালদার পুকুর। কোথায় অবস্থিত, নেয়ার দ্য লোকাল টেম্পল, স্থানীয় একটা মন্দিরের পাশে হালদার পুকুরটা অবস্থিত। সাইজটা কেমন, মাঝারি। কন্ডিশন কেমন, গুড কন্ডিশন, ওয়াটার ইজ ক্লিয়ার, ভালো অবস্থা, জলটা খুব পরিষ্কার। আমার ফিলিং হচ্ছে যে হ্যাপি টু সি এ ক্লিন এনভায়রনমেন্ট, পরিষ্কার পরিবেশ দেখে আনন্দিত। তারপরে একটা পুকুর গেছিলাম আমরা, যে বড় দিঘি, পুকুরটার নাম বলে বড় দিঘি, কারণ ওখানে লোকালে কিছু কিছু নাম থাকে, সে নামই সবাই চেনে। বড় দিঘির লোকেশনটা কোথায়, বিহাইন্ড প্রাইমারি স্কুল, অর্থাৎ প্রাইমারি স্কুলের পিছনে যে দিঘিটা আছে সেটা হচ্ছে বড় দিঘি। এটা বেশ লার্জ, হ্যাঁ, মানে বড়। ব্যাড কন্ডিশন, ফিল্ড উইথ প্লাস্টিক, খারাপ অবস্থা, সেখানে আবর্জনা প্লাস্টিকে ভরে আছে। স্যাড অ্যান্ড অ্যাবাউট ওয়াটার পলিউশন, জল দূষণ দেখে দুঃখিত এবং চিন্তিত, ওখানে যে এত নোংরা পড়ে আছে সেটা দেখে খুব খারাপ লাগলো। আরেকটা আছে ছোট পুকুর, গ্রামের নামে বলে ছোট পুকুর, বিসাইড রাজাস হাউস, অর্থাৎ রাজার বাড়ির পাশে একটা পুকুর আছে, সেটা হচ্ছে ছোট পুকুর। সেটা কি, স্মল, সাইজ হচ্ছে স্মল, কন্ডিশন কেমন, অ্যাভারেজ, কভার উইথ মস, অর্থাৎ মশারির শ্যাওলা দিয়ে ঢাকা, মাঝারি। হ্যাঁ, অ্যাভারেজ হচ্ছে যে কভার উইথ মস, অর্থাৎ শ্যাওলা দিয়ে ঢাকা। হোপফুল দ্যাট ক্লিয়ারিং উইল ইমপ্রুভ ইট, আশাবাদী যে পরিষ্কার করলে এটা ভালো হবে, ছোট পুকুরটা ভালো হবে। এটা হচ্ছে তোমাদের একটা প্রজেক্ট, এইভাবে প্রজেক্ট করবে এবং এই জিনিসটা তোমরা লিখবে, চেষ্টা করবে তোমাদের এইভাবে তোমাদের আশেপাশে যে পুকুরগুলো আছে বা জলাশয়গুলো আছে সেগুলো সম্বন্ধে একটু লিখবে। বেশ,
এটা আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে আর বেল ঘন্টাটা বাজিয়ে দেবে যাতে তোমাদের পরের ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে।